নমস্কার, আমি ঈশানী। আজকে চলে এসেছি কলকাতার মধ্যেই অবস্থিত তুলনামূলক কম প্রচারের আলোয় আসা এক অপূর্ব সুন্দর মন্দিরের সন্ধান নিয়ে, যেখানে পালন করা হয় সারা বছর ধরে দুর্গোৎসব। কিভাবে এখানে আসবেন, এখানে নিত্যদিন বিনামূল্যে ভোগপ্রসাদ পাওয়ার সময় কি, মন্দিরে আরতির সময় কখন, সমস্ত ডিটেলস শেয়ার করব আজকের ভিডিওতে। আর এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখানে আসতে গেলে আপনারা শিয়ালদহ স্টেশনের সাউথ সেকশন দিয়ে বেরিয়ে এই যে অটোগুলো রয়েছে, এই অটোগুলোতে করেই আপনারা মেট্রোপলিটন দুর্গাবাড়ি পৌঁছে যাবেন। সেখানে জনপ্রতি ভাড়া পড়বে 20 টাকা, আর সময় লাগবে মিনিট 20 থেকে 25। তার মধ্যে আপনারা পৌঁছে যাবেন আপনাদের গন্তব্যে। আমরা চলে এলাম মেট্রোপলিটন দুর্গাবাড়ির একদম সামনে। অপূর্ব সুন্দর এই মন্দিরটা যেরকম, সেরকমই চারিপাশে সুন্দর সুন্দর ফুলের গাছ দিয়ে মন্দিরটা আরও যেন সুন্দর মনোমুগ্ধ হয়ে উঠেছে। প্রকৃতির স্পর্শে সবই যেন অনেক বেশি মনোমুগ্ধকর হয়ে ওঠে। মন্দিরের দুপাশে রয়েছে জুতো রাখবার জায়গা, যেখানে আপনারা নিজেদের জুতো খুলে মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবেন। আমরা প্রবেশ করছি মন্দিরের মূল দ্বার দিয়ে মন্দিরের ভেতরে। এখানে 2 দিক দিয়ে সিঁড়ি রয়েছে মন্দিরে প্রবেশ করবার। এইখানে মোট 5টি মন্দির রয়েছে। আমরা এক এক করে সবকটি মন্দির দর্শন করব। প্রথমেই রয়েছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, এছাড়া রাধাকৃষ্ণের একটি মন্দির। এখানে রথযাত্রা উৎসব পালিত হয় খুব আড়ম্বরের সাথেই। পাশে অবস্থিত বজরংবলীর মন্দির, যেখানে নিত্য পুজো হয়। এছাড়া এখানে অবস্থিত মা কালীর ভীষণ সুন্দর একটি মন্দির। এই মা কালীর বিগ্রহ অনেকটা দক্ষিণেশ্বরে ভবতারিণী মায়ের আদলে গড়ে তোলা হয়েছে। এবারে আমরা দর্শন করে নেব এই মন্দিরের মূল আকর্ষণ, সপরিবারে মা দুর্গার বিগ্রহ। এখানে 365 দিন মা দুর্গার সপরিবারে পূজিত হন। ভীষণ সুন্দর এখানকার বিগ্রহ, সত্যি মন জুড়িয়ে যায়। মন্দির খোলার সময় হলো ভোর 5টা থেকে দুপুর 1টা এবং বিকেল 5টা থেকে রাত 10টা পর্যন্ত। পাশেই রয়েছে ভৈরবের একটি মন্দির, যেখানে খুব সুন্দরভাবে শিবরাত্রি, নীল, চড়ক ইত্যাদি পালন করা হয়। মন্দিরের দুপাশে রয়েছে এরকম বাঁধানো 2টি পুষ্করিণী, যা এই মন্দিরের শোভা অনেকাংশে বাড়িয়ে তুলেছে। এই মন্দিরে পরিক্রমা করতে গেলে দেখতে পাবেন পেছনে রয়েছে একটি খেলার মাঠ, যেখানে নিত্যদিন বাচ্চারা খেলাধুলা করে। আর মন্দিরের চারিপাশটা ভীষণ সুন্দরভাবে সাজানো। এখানে প্রত্যেক দিন ভোগারতি দুপুরবেলা 12:30টায় এবং সন্ধে 7টায় সন্ধ্যারতি হয়, যার পরে বিনামূল্যে ভক্তদের মধ্যে ভোগ প্রসাদ বিলি করা হয়। হয়ে গেল আমার কলকাতার মধ্যে অবস্থিত সবচেয়ে সুন্দর দুর্গা মন্দিরটি দর্শন করা। এই মন্দিরে এলে আপনারা বুঝতে পারবেন যে এখানকার পরিবেশ সত্যি কতটা সুন্দর। নানান উৎসব এখানে জাঁকজমক সহকারে পালন করা হয়ে থাকে। মন্দির সংক্রান্ত নানান যাবতীয় তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। টিল দেন, বাই বাই।